হে অল, গুড মর্নিং। আজকে একটা নতুন দিন শুরু হয়ে গেল, আর নিরুর ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি যাব পয়লা বৈশাখে শপিং করতে। আর শপিং করতে আমরা তো কম বেশি সবাই পছন্দ করি, তাই আজকে আমার একটা আলাদা আনন্দ কাজ করছে বলতে পারো। তো আজকে সকালটা সেরকম কিছু রান্না বান্না নেই, ব্রেকফাস্টটা করব, স্নান করে বেরিয়ে যাব। তো দেখো, ভাবলাম এখন 9টা বাজছে, তো রান্নাটা যেহেতু সকালে সেরকম কিছু নেই, তাই আমার মাইক্রোওভেনটা খুব নোংরা হয়েছে, কেমন চ্যাটচ্যাট করছে দেখেছো এই প্লেটটা। তো ওইটা আমি ভাবলাম একটু পরিষ্কার করে নিই। তা পরিষ্কার করার আগে এই প্লেটটাকে একটু গরম জল আর ভিম জেল দিয়ে ভিজিয়ে রেখে যাচ্ছি। তারপর আমি মাইক্রোওভেনটা পরিষ্কার করে এটা মোটামুটি 10-15 মিনিট ভিজে যাবে, তারপর এটাকে ভালো করে ক্লিন করে নেব। এতে কি হয়, অনেক সুবিধা হয়, এই যে তেল ছিটে একটা ভাব থাকে, ওটা গরম জল ঢালার ফলে কি হয় বলো তো, পরিষ্কার করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো মাইক্রোওভেনটা ভালো করে পরিষ্কার করে নিই। রোজ এতে টুকটাক খাবার গরম হয়, আর একটা তো নোংরা জমেই যায়, তাই জন্য ভাবলাম যে এটা আজকে পরিষ্কার করে নিই। তো দেখো বন্ধুরা, আমার এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর একদম চকচক করছে। আর যে কোনো জিনিস তো তোমাদের বলি, যেদিন পরিষ্কার করি সেদিন ভাবি যে আজকে আর এটাতে কিচ্ছু করব না। আমার মনে হয় প্রত্যেকেরই মনে এটা হয়। তো চলো এবার প্লেটটা ধুয়ে নিই। এটাতে গরম জল আর ওই ভিম জেল দিয়ে গেছিলাম, তো দেখো চিটচিটে ভাবটা অনেকটা কমে গেছে। এবার এটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দিনটা যখন শুরু হয়, আজকের দিনটার কথা বলছি, দিনটা শুরু হলো, ভাবলাম আজকে রান্না নেই, দুপুরের দিকে কিছু রান্না নেই, তা আজকে একটু শপিং করতে বেরোবো, তো সেরকম কিছু কাজ নেই। তো কোথা থেকে দেখো একটা কাজ ঠিক বেরিয়ে গেল। একদিকে ভালোই হলো, এই কাজটা আমার পড়েও ছিল, হয়েও গেল। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এই দেখো, এটা হচ্ছে একটা পৈতের কার্ড, আমার এই সোসাইটির মধ্যে এক ফ্রেন্ডের ছেলের পৈতে। তো একটু আগে ও এসে আমাদের ইনভাইট করে গেল। তো চলো ব্রেকফাস্টটা বানাই। আজকে বাটার আর ব্রেড খাওয়া হবে, সেরকম কিছু বানানো নেই, যদিও খুব ইজি আর ঝটপট হয়ে যাবে, কারণ বাজছে এখন 10:30। এরপর স্নান করব, ব্রেকফাস্টটা করে স্নান করব, তারপর ঠাকুরের পুজো দেব, আর তারপর বেরাবো। তো দেখো আমি পুরো রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি পয়লা বৈশাখে শপিং করতে। আপনারা বাঙালি, পয়লা বৈশাখে তো একটা নতুন জামা পরতেই হয়, তাই না? আর আমার ওই ফ্রেন্ডের যে ছেলের পৈতে আছে বললাম, তা ওর জন্য কিছু গিফট কিনবো। তো চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি একদম রেডি হয়ে, আর আমি যাচ্ছি হাওড়ার অবনি মলে। আমি বেশিরভাগ টাইমে এই মলটাতেই আসি, যা কিছু আমার শপিং করার থাকে, কারণ এখানে আমি আমার কুর্তি ছাড়াও আরও অনেক কিছু টুকটাক জিনিসের দরকার হয়, সেগুলো আমি এখান থেকে পেয়ে যাই। তাই এক জায়গা থেকেই অনেক কিছু জিনিস পেয়ে যাই বলে আমি এই মলটাতেই বেশি আসি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। প্রথমেই দেখো আমি চলে এসেছি একটা স্যালনে। তো এখানে আমার মেয়ের কিছু কাজ আছে, ও হেয়ারে একটু হাইলাইট করবে বা কালার করবে, সেটা এখনও ডিসাইড হয়নি। তো এটা করতে ওর 3 থেকে 4 ঘন্টা লাগবে। আমি এতক্ষণ ভাবলাম যে এখানে বসে কি করব, বরং আমার যে পয়লা বৈশাখের জন্য কুর্তি আরও কিছু টুকটাক শপিং করার আছে, তো ওইগুলো আমি ততক্ষণে সেরে নিই। তো এখানে দেখো ওর যে হেয়ারের প্রসেসটা ওটা শুরু হয়ে গেছে, হাইলাইটের যে প্রসেসটা, ও শেষ পর্যন্ত হাইলাইটই করাচ্ছে।
তো আমি এখন যাচ্ছি ট্রেন্ডসে, ওখান থেকে আমি কুর্তিগুলো নেব। তো চলো তোমাদের একটু সঙ্গে নিয়ে যাই, আর কী কী কালেকশান আছে ওগুলো একটু যতটা পারবো শেয়ার করব। তো দেখো এইখানে কিছু জুয়েলারি আছে, কিছু ক্লিপ আছে, গার্ডার আছে, হেয়ার ব্র্যান্ড আছে, এগুলো একটু দেখছিলাম। আর এখানে রয়েছে কুর্তি, এগুলো ক্যাজুয়াল ইউজের জন্য যে কুর্তিগুলো। আর আমার কিছু ট্র্যাক প্যান্ট আর টপেরও দরকার ছিল, তো ওগুলো একটু দেখে নিচ্ছি। এখন আমি চলে এসেছি ট্রায়াল রুমে, 2-3টে কুর্তি নিয়েছি, এগুলো একটু ট্রায়াল দেবো। তো দেখো আমার এখন বিলিংও করানো হয়ে গেল, আর এখন বাজছে 2টো। তো ভাবলাম যে একটু টুকটাক কিছু খেয়ে নিই, কারণ মেয়ের এখনও কিছুটা সময় লাগবে, আর ফুড কোর্টে গিয়েও এখন খেতেও পারবে না। আর আমার কি বলতো, ওই একসঙ্গে বেরিয়ে ওইভাবে একা একা গিয়ে খেতেও ইচ্ছা করে না। তো আমার এগুলো দেখো নেওয়া হয়ে গেছে। চলো এবার মেয়ের কাছে যাই, গিয়ে ওর কাছে বসে আমি পেস্ট্রিটা খেয়ে আরও আমার কিছু টুকটাক কেনাকাটি আছে ওগুলো সেরে নেব। তো দেখো এই বার্গারটা আমি মেয়ের জন্য নিয়েছি, আর আমার জন্য এই ব্রাউনিটা। আর এখানে দেখো পয়লা বৈশাখের জন্য কি সুন্দর করে সাজিয়েছে, পাখা, পেঁচা, তারপর এটাকে কি যেন বলে, গাছ কৌটো না সিঁদুর কৌটো দিয়ে কি সুন্দর করে ডেকোরেশন করেছে। তো এই দেখো আমি খাদিমসে গিয়েছিলাম, ওখান থেকে একটা আমার জন্য রেগুলার বেসিকে পরার জন্য একটা জুতো নিয়ে নিয়েছি। তোমাদের বাড়ি গিয়ে সব দেখাবো। আর এখন আমি এসেছি স্মার্ট বাজারে, এখানে দেখলাম অনেক অফার দিচ্ছে, তাই ভাবলাম একবার ঘুরে যাই। কি নেব সেটা জানি না, মানে একটু ঘুরতেই এলাম বলতে পারো। আর এই ডিনার সেটগুলো দেখো, এগুলোর মধ্যেও না প্রচুর ডিসকাউন্ট ছিল। তো আমার ডিনার সেট মোটামুটি 4-5টা সেট আছে, তাই জন্য আমি আর এটা নিলাম না। আর এই ম্যাটগুলোকে দেখো, এগুলো 299 করে ছিল, কিন্তু খুব পাতলা। আমি নেব ভাবলাম, কিন্তু এত পাতলা দেখে আমার পছন্দ হলো না। আর এই জলের যে বোতলগুলো, এগুলো বাই 1 get 1 ফ্রি। আর এখানে দেখো বিভিন্ন কোম্পানির প্রেসার কুকার, রাইস কুকার ছিল, এগুলোতেও প্রচুর ডিসকাউন্ট রয়েছে। আর আমি এই ক্লিপটা নিয়েছি, এটা ওই পাউচ যে প্যাকেটগুলো হয় না, ওগুলো লক করার। তো দেখো আমি সব কিছু কেনাকাটি করে এসে দেখলাম আমার মেয়ের হাইলাইট করা একদম হয়ে গেছে, পুরো রেডি। তবে ও আবার চুলটা একটু কার্ল করালো, দেখতে ভালো লাগবে বলে। তো বন্ধুরা আমি একটু চলে এসেছি অর্ডার করতে, আর এখানে এসে আমার মেয়ে নিয়েছে চকলেটসে, আর আমি নিয়েছি নুডলস অর্ডার করে। তো এটা খাবো, তো এখান থেকে বেরিয়ে যাবো। আর যা যা শপিং করেছি তোমাদেরকে বাড়িতে গিয়ে সব শেয়ার করবো। তো বন্ধুরা আমি ফিরে গেছি অনেকক্ষণ করেছি, আর এসে ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে আগে যেগুলো শপিং করেছি ওগুলো শেয়ার করি, নাহলে কী হবে বলো তো, ভুলে যাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। এর আগেও আমি 2-4টা কুর্তি কিনে নিয়ে এসেছিলাম, কুর্তিগুলো পরাও হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই আজকে দেখো শুধু ড্রেসটা চেঞ্জ করেছি, এখনও ফ্রেশ হয়নি। আর কিচেনে গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ভাবলাম এগুলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তারপর বাকি রান্নাটা গিয়ে সারবো। তো দেখো আমি পয়লা বৈশাখের জন্য যে কুর্তি কিনতে গেছিলাম, এই কুর্তিটা এনেছি আমার মেয়ের জন্য। ভালো হয়েছে না কালারটা? কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে।
আর ওই কুর্তিটার সাথে ম্যাচিং করে এই লেগিংসটা নিয়েছি। আর আমার জন্য নিয়েছি এই কুর্তিটা। ব্ল্যাক আমার আছে, 3টে ব্ল্যাক আছে, কিন্তু ব্ল্যাক কুর্তিটা আমি অনেকদিন কিনিনি, তাই আজকে দেখলাম এটা বেশ ভালো লাগলো, কিনে নিলাম। আর এই একটা কুর্তি নিয়েছি। কালারগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এর সঙ্গে এই লেগিংসটা নিয়েছি, মানে গ্রিন কালারের যে কুর্তিটা দেখালাম ওর সঙ্গে এই লেগিংসটা নিয়েছি। আর একটা ব্ল্যাক লেগিংসের দরকার ছিল, এটা নিয়েছি। আর আমার মেয়েরও একটা ব্ল্যাক লেগিংস নিয়েছি। এই ছিল কুর্তি। আর স্মার্ট বাজারে গেছিলাম, ওখান থেকে এই কন্টেনারটা নিয়েছি। দেখো এটা কি বলছো, অল্প কিছু জিনিস হলে না মানে রাখার জায়গা দেখেছি খুব অসুবিধা হয়। সবসময় মানে যে জারগুলো জিনিসটা কিন্তু ফাঁকা থাকে না, তাই এটা এয়ার টাইট নিয়ে নিলাম। আর এটা হচ্ছে ক্লিপ। আর নিয়েছি এই একটা হোয়াইট বেডশিট। হোয়াইট কালারের বেডশিট আমার খুব ভালো লাগে। আমার বেশিরভাগ মানে আমার রুমে আমি বেশিরভাগ হোয়াইট কালারের বেডশিট নিচ্ছি, আমার খুব ভালো লাগে। তা আজকেও একটা নিয়ে নিলাম। এতে দুটো পিলো কভার আছে। এই দুটো ট্র্যাক প্যান্ট নিয়েছি বাড়িতে পরার জন্য গরমে। একটা ব্ল্যাক। আর এইগুলো দেখো নাইটি নিয়েছি বাড়িতে পরার। যা গরম পড়েছে রাতের দিকে তো নাইটিগুলো লাগে। এই একটা কালার নিয়েছি, এই একটা রেড, আর এইটা একটা প্রিন্টের মধ্যে। আর আমার বন্ধুর ছেলের জন্য যে বইতে আছে বললাম গিফট দিতে এসেছি, ওটা এখন তোমাদের দেখাতে পারছি না, কারণ ও যদি ব্লগ দেখে তাহলে তো গিফটটা ও দেখে নেবে আগে থেকে। তাই আগে যদি পসিবল হয় দেখাবো, নাহলে ওকে যখন দেবো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, ওর গিফটও কেনা হয়ে গেছে। আর একটা আমার জুতো দরকার ছিল, জুতোটা জানি না তোমাদেরকে দেখাবো কি দেখাবো না। তো এই ছিল আজকে আমার শপিং। তোমরা এই একটা গ্লাসের বোল নিয়েছি, এটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, আমি আবার উঠে এটা নিয়ে আসতে গেছিলাম। এই বোলটা আমার এর আগেও ছিল, এক সাইড বড় ছিল, কিন্তু ওটা আমার একটু ক্র্যাক হয়ে গেছিল, তাই ওটা বাতিল করে দিয়েছি। দিয়ে এটা আজকে দেখতে পেলাম, কিনে নিলাম। এগুলো না মানে খুব সুবিধা হয় সবজি ঢালতে বা কোনো জিনিস রাখতে, দারুণ ভালো লাগে। আর দেখতে কি এলিগেন্ট না? তো দেখো আমার ভাত হয়ে গেছে, আর ফ্রিজে অনেকটা চিংড়ি ছিল, তাই এইটাকে দিয়ে একটু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু সর্ষে বাটা দিয়ে সব দিয়ে বসিয়ে দিলাম। রাত তো 10:30 বেজে গেছে, এটা চটজলদি হয়ে যাবে, তাই এইটা করে নেব আর ভাত, ব্যাস। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর আমাকে কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো দেখো এইটা ফাইনাল লুক।